আপনি যদি আমাদের চ্যানেলটিতে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নতুন নতুন ভিডিও পেতে। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على اللهم صل على قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال الله تعالى أيضا في كتابه وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروزتي روزة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم من جاء قبري وجبت له شفاعتي प्यारे हाजिरीन मजलिस আমার ইমানদার ভাইরা আল্লাহওয়ালা ভাইরা জওয়ান যুবকেরা আমাদের ছেলেরা বাচ্চারা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা
পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, জিওলডাঙ্গা গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, খাস দুয়ার মাহফিলে, বিশ্ব নবী দিবসে মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী, কমিটি সাহেবান ও সদস্য বৃন্দুগণেরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা 5 হুজুর কিবলাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা মাহফিলে বসিয়েছে যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলতে পারলাম না? আর একটু জোরে বলা যাবে না? না নাই দেখবে, না নাই দেখবে, না নাই দেখবে। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, উলামায়ে কেরামগণ, জিওলডাঙ্গা গ্রামবাসীগণ, আজকের মাহফিলের শ্রোতা বৃন্দ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দোয়া দরকার আছে না? না। তো বাড়িতে বসে থাকলে দোয়া হবে? আত্মীয় বন্ধু নিয়ে গল্প করে করে সময় কাটাবে, দোয়া হবে? রাস্তায় বসে থাকবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে করে সময় কাটাবে, দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না? না। এসো সবাই মিলে বসি। আজ এতগুলি মুসলমান এখানে বসে আছে, একবার কি মনে পড়ে জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, আত্মীয় স্বজন, প্রতিবেশীময় মুরব্বী, কবরবাসী মুর্দারা, যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো বড় বড় তার কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশায়, নেকির আশায় আজকে জিওলডাঙ্গায় মাহফিল আছে। ওই মাহফিলে কত নামাজি, মুসল্লি, জাকিরিন, শাকিরিন, আল্লাহ পাকের সালেক বান্দারা এসে বসবে। ওই মাহফিলে কত উলামায়ে কেরাম, হাফিজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দারা এসে বসবে। ওই মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ বসিরহাট আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ ওই মাহফিলে যে বসবে। কুমড়ো কাশীপুর হযরতে আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ। আমডাঙ্গার শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ। মাঝেরাটি রাজারহাট নিউ টাউন হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ, ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ। পীরের আওলাদ ওই মাহফিলে যে বসবে, আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা ওই মাহফিলে যদি গিয়ে বসে, তাহলে আমরাও কবরে শুয়ে
জিউলডাঙ্গা গ্রাম থেকে আওলাদ হিসাবে, নাতি হিসাবে, পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। আমরা জানি আল্লাহর নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যে এসে যদি বসে, নেককারদের ওসিলায়, আল্লাহ ওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। যেটা বললেন না, নাই দেখবে, নাই দেখবে। দোয়া দরকার আছে না? নাই। সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না, পরিবেশ খারাপ করবেন না। এখানে সেখানে বসে বসে গল্প করে করে আড্ডা দিয়ে দিয়ে সারা জীবন তো পার করেছি। হ্যাঁ, এখানে সেখানে আড্ডা দিয়ে গল্প করে করে সময় কাটাচ্ছে। এতই মডার্ন হয়ে গেছি আমরা, এতই অলস, এত আলসামি, এত বিলাসিতা, এত সুখ ভোগ ভালো জিনিস নয়। পরিবেশটা খারাপ করে দিয়ে যাচ্ছে। আমরা মরে গেলে এই পরিবেশ কিন্তু আর থাকবে না। আমরা মরে গেলে আমাদের নামে এরকম দোয়া করবার মতন কোন মানুষও পাবে না। কে দোয়া করবে? দোয়া দরকার আছে না? না, এমনি এমনি হবে না, কিছু পড়াও লাগবে। এমনি এমনি হবে না, তার সাথে কিছু খরচ করাও লাগবে। পরিবেশ খারাপ করে দিয়ে যাচ্ছে, চিন্তা হয়। আমরা মরে গেলে এই পরিবেশ কিন্তু আর থাকবে না। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু একটু ভালো হবে না আরো খারাপ হবে? মানুষ আরো মডার্ন হয়ে যাবে। বুঝতে পেরেছেন বাবা? পরিবেশ খারাপ করবেন না। এই পরিবেশগুলো আল্লাহর ওলিরা করে গেছিলেন। কথা বুঝতে পেরেছেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকরা, মুরব্বীরা, ওয়াজ শোনার অভাব নেই। আল্লাহ রহমতে ওয়াজ খুব শোনা হচ্ছে। কত শুনবে? ওয়াজ কি কম হচ্ছে? ওয়াজ কম হয়নি। আল্লাহ রহমতে ওয়াজ খুব হচ্ছে। হাজার হাজার মাদ্রাসা হয়ে গেছে। লক্ষ লক্ষ আলে মওলানা হাফেজকারী ইমাম বক্তা তৈরি হয়ে বাজার মাই ছড়িয়ে গেছে। হাজার হাজার মসজিদের ইমামগুলো দেখবেন, জুম্মায় জুম্মায় মসজিদের ইমাম সাহেব তারাও কিছু কোনো ওয়াজ করে না, করে নেই। হ্যাঁ, তারপরে আবার প্রায় বাড়ি বাড়ি ক্যাসেটও বাজে। ওয়াজ শোনার অভাব নেই। অডিও, ভিডিও, ভিসিআর, সিডি, ল্যাপটপ। তারপরও আবার দেখবেন বিশ্বের যত নাম করা বক্তা ইন্টারন্যাশনাল বক্তা হয়ে গেছে, তাদের ওয়াজগুলো আবার মোবাইলের নেটে ছেড়ে দিয়েছে। তাও দেখবেন হাজার হাজার মানুষ মোবাইলের নেটের ওয়াজও শোনে না, শোনে না। শুনলে কি হবে? এত ওয়াজ তো শুনছে। নামাজের সময় একটু মসজিদে গিয়ে দেখবেন আধ কাতার। বোঝে নেবেন কিরম দুনিয়াদার আমরা হয়েছি। কোন মসজিদে পৌনে এক কাতার, কোন মসজিদে এক কাতার, বেশিরভাগ মসজিদে এখন আধ কাতারে নেমে এসেছে। আধ কাতার। ঠিক বলছি না ভুল বলছি? ব্যাপারটা কি? আল্লাহ বলা হয়ে গেছি, রসুল বলা হয়ে গেছি। আল্লাহ বলা, রসুল বলা বলে আল্লাহর তরফ থেকে অভিশাপ, গজব, বালা, মুসিবত আসবে না আসবে না? কত রকমের বেইজ্জতি, মান সম্মান, ইজ্জত
সব দিক দিয়ে শেষ। বুঝতে পেরেছেন বাবা? জুমার দিনটা আসলে মসজিদ একটু ভর্তি হয়। বড় বড় মসজিদ দেখেছি 2 তলা 3 তলা, তাও মুসল্লি ভর্তি, জায়গা পায় না। এবারে মাটিতে ধুলোতে সব বিছিয়ে চাটাই বিছিয়েও নামাজ পড়ে। মাশাআল্লাহ, দেখলে মনটা খুশি হয় যে অনেক মুসল্লি। ও বাবা, লক্ষ্য রাখবেন ইমামের দিকে। ইমাম সাহেব যখন সালাম করে, এবার মসজিদ ভর্তি আছে না ফাঁকা হয়ে গেছে, আর কথা বলে না, হুড় করে দেখি সব পালায়। চিন্তা হয়, চিন্তা হয়, খরচ করে পাঠাবে। আমরা আখিরি জামানার নবীর উম্মাত হয়ে, যার জন্য আল্লাহ সবকিছু বানালে, আসমান জমিন দিন দুনিয়া জামান ও মাকান লৌহ মাকান লৌহ কালাম, যার জন্য আল্লাহ বানালে, তিনার উম্মত আমরা দাবি করে ওনার সুন্নাতটা আমাদের জন্য পালন করার দরকার আছে না নাই? নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে এসেছি, তো 5 ওয়াক্ত নয় 1 ওয়াক্ত, 5 ওয়াক্ত নয় 1 ওয়াক্ত, তাও ফাঁকি বেছি। হ্যাঁ, তাও ফাঁকি বাজি। নামাজে ফাঁকি, কাকে ফাঁকি দিলাম? আল্লাহকে। কাকে? কথা বলে না। দুনিয়ার সবাইকে ফাঁকি দিয়েছি, ফাঁকি দিয়ে ঠকিয়ে ঠকিয়ে এবার আমরা আল্লাহকে ফাঁকি দিচ্ছি। এবং নামাজে ফাঁকি, আল্লাহকে ফাঁকি দেওয়া হলো না নিজেকে ফাঁকি দেওয়া হলো? আল্লাহ কি আমাদের নামাজের ভুকু? আল্লাহ কি আমাদের নামাজের ভুকু? আল্লাহর 18,000 মখলুক আছে, আমরা মানুষ একটা মখলুক, এরকম 18,000 মখলুক আছে। সবাই আল্লাহর ইবাদত করে না করে? করে না করে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকরা, মুরব্বীরা নামাজ ফাঁকি। কিয়ামতের কঠিন হাসরের দিন আল্লাহ পাক সর্বপ্রথমে ফরজ আমলের হিসাব নেবেন। ফরজ আমল যদি কবুল না হয়, কবুল করবার মালিককে, কবুল হয়েছে কি গ্যারান্টি দিতে পারবো? আপনার নিজের দোষী হোক আর আপনার ইমামের দোষে হোক, আপনি যে কি জিনিস, আপনি যে কি চিজ, আপনার ইমামও যে কি জিনিস, এটাও আল্লাহ পাক জানে না? জানে না? কথা বলবে না। কবুল হতে পারে, নাও হতে পারে। নামাজ তো সত্যি, নামাজ এবার আপনি বলুন, কিয়ামতের ময়দানে আমাদের আল্লাহ পাকের দরবারে নাজাতের একটা ব্যাপার আছে না নাই? কি দেখি নাজাত পাবে? খরচ করতে পারে, বুঝি তো আর কিছু নেই, বুঝি শেষ। কিয়ামতের কঠিন হাসরের দিন আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম দেয়, ফেরেশতারা আমার এই সমস্ত বান্দা বান্দির কাছে আমার নবীর সুন্নত আমলের হিসাব নাও। ও ভাইজানেরা, সুন্নত আমলকারী কবুল হয়ে থাকে, আল্লাহ পাক তিনি বড় দয়াময়, তিনি বড় মেহেরবান, তিনি তার পেয়ারা বন্ধুর খাতিরে, পেয়ারা দোস্তের খাতিরে ওই সুন্নত আমলটাই আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা করে দেয়। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকরা,
করে পালালে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে তার হাবিবের সম্মান আছে না, এবং বন্ধুর সম্মান আছে না? আমার যখন কাজে লাগলো না, আমার বন্ধুর কাছেই থাকে, বন্ধুর সম্মান আছে না? না। সুন্নত আমলটাও যে কবুল না হয়, নবীর উপরে উম্মাত হিসেবে মোহাব্বত দরকার আছে না নাই? কম না বেশি? কত বেশি? কত বেশি করেছে? জানেন আল্লাহ নবী ফরমাতেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কুরআন পাকে আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুরআন পাকে আল্লাহ পাক বললেন, ইন্নামা ইউবাইউনাকা ইউবাইউনাল্লাহ। আপনি শুনিয়ে দিন আমার বান্দা বান্দি দিগকে, আপনার উম্মাত উম্মাতীদের শুনিয়ে দেন, তারা যদি আমি আল্লাহ আমার নৈকট্য লাভ করতে চায়, আমার রেজাবান্দি হাসিল করতে চায়, আমি আল্লাহ আমার কুরবিয়াত হাসিল করতে চায়, আমার বান্দা বান্দি শুনিয়ে দিন, তারা যাবে আল্লাহ আমাকে পেতে চায়, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার তাবেদারি করে, আপনার পাইরুবি করে, আপনার অনুসরণ অনুকরণ যদি করে, আপনাকে ভালোবাসে, আমি আল্লাহ পাক আপনার ওই সমস্ত উম্মাত উম্মাতি দিগকে আমি আল্লাহ তাদের ভালোবাসব। আমার হাবিবে প্যারা, আপনি বলে দিন আমার বান্দা বান্দি দিগকে, আপনার উম্মাত উম্মাতিদেরকে বলে দিন, তারা যেন, যে ব্যক্তি আপনার হাতের উপরে হাত রাখলো, আপনাকে বিশ্বাস করলো, আপনার সম্মান করলো, আপনার হাতের উপরে হাত রাখলো, সে গোয়াকে আমি আল্লাহ পাক আমার কুদরতি হাতের উপরে হাত রাখলো, অর্থাৎ আমার শরীয়তকে, আমার আইনকে মেনে নিল, কবুল করে নিল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। তোমরা ততক্ষণ পর্যন্ত কামিলে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ভাই বেড়াদার, বাপ মা, আত্মীয় স্বজন, টাকা পয়সা, ধন সম্পদ, মাল দৌড়া, ঘর বাড়ি, নিজের জানের থেকে আমি নবীকে বেশি মোহাব্বত না করতে পারলে অতক্ষণ পর্যন্ত তোমরা কামেলে মুমিন হতে পারবে না। ও বেঈমানেরা, যে কোনো কারণেই হোক সুন্নাত আমলের কবুল না হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচারের শেষে 50,000 বছর কাঁদবার পরে ফেরেশতাদের হুকুম দেন, ফেরেশতারা আমার এই সমস্ত বান্দা বান্দির কাছে এদের নফল আমলের হিসাব নাও। ও বেঈমানেরা, নফল আমল যদি আল্লাহ পাকের দ্বারা কবুল হয়, আল্লাহ পাক তিনি বড় দয়াময়, তিনি বড় মেহেরবান, তিনি তার সমস্ত মখলুকের ভিতরে তিনি তার বান্দা বান্দি দিগকে অত্যন্ত বেশি ভালোবাসে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। কিয়ামতের বিচারের শেষে ওই নফল আমলটাই আপনার আমার জন্য নাজাতের ওসিলা করে দেয়।
আমার ভাইজানরা বাপজানেরা ফরজ করে পালালে। অনেক আবার দেখবেন ঘুম বেশি, বেশি ঘুম, বেলা পর্যন্ত, বেলা 7টা 8টা বেজে গেছে বেটা বাবাজিদের ঘুম ভাগে। এরকম মানুষ আছে না? অভাব নেই, অভাব নেই, ঘুমবে। আর আজকাল সিনেমা হলে যেতে হয় না, বড় বড় টিভি, ভিডিও, রঙিন টিভি, কালারিং টিভি, তাও ঘরে রাখতে হয় না। ছোট্ট ছোট্ট একটু মেশিন, মোবাইল এতটুকু 3 ইঞ্চি 4 ইঞ্চি, তার ভিতরে দেবেন দুনিয়ার কোথায় যে কি রং তামাশা চলছে, কোথায় যে কি কাণ্ড হচ্ছে, সব ওর ভিতরে। রাত 12টা 1টা 2টো 3টে। আর ব্যারাম ধরে গেছে আমাদের ঘরে, এমন ভাবে পেয়েছে ব্যারাম, গড়ে গড়ে। তার কথা বল মেনশন করে, আবু স্যার, বলি স্যার, ইমাম স্যার, মুফতি স্যার, বক্তা স্যার, হাজি স্যার, সুফি স্যার, মাস্টার স্যার, হুজুর সাহেব, পীর সাহেব, ব্যারাম ধরেছে গড়ে। রাত 12টা 1টা 2টো 3টে পর্যন্ত ওই মোবাইল নিয়ে খালি এরম করছে, এরম করছে, আবার এরম এরম করছে, এরম করছে। আল্লাহ মাফ করেন, আজ পর্যন্ত মোবাইলটা কিভাবে চালাতে হয় তাও জানি না। কিভাবে সুইচ টিপতে হয়, কার সাথে কি কথা বলতে হয় তাও জানি না। মোবাইলে ফোন আসে, আমার মন আসে, ফোনটা ধরিয়ে দেয় আমাকে, এই কথা বলে ওইটুকু ঘুরিয়ে থাকে। করতে গেলে কিভাবে তাও জানি না। এবার বলে রাত 12টা 1টা 2টো 3টে মধ্যে ওই করছে। 3টের সময় ঘুমলে ফজরবেলা উঠে যাবে, ফজরবেলা যাবে, ফজর নামাজ কাজা। এই কাজার সম্বন্ধে কিয়ামতের দিন আল্লাহ হিসাব নেবেন না নেবেন না? কাজাটা আদায় করার দরকার আছে না? কখন করবে? কখন করবে? পরে পরে ক্ষমতা বাবা জমিয়ে রেখো না, জমিয়ে পাহাড় হয়ে যাবে, আর আদায় করতে পারবে না। এই কাঁচা নামাজের জন্য কিয়ামতের দিনে কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই কাঁচাটা আদায় করা দরকার আছে না? কখন মনে রাখবে বাবা, মেয়ে ছেলে, বেটা ছেলে, বেলা 10টার সময় যে ঘুম ভাগে, ওঠেন হাজত সারেন, পিসাব টিসাব লাগে সারেন, উঁচু করেছে, কাজা নামাজটা আদায় করেনি। আল্লাহ পাক তিনি বড় দয়াময়, তিনি তার সমস্ত মখলুকের ভিতরে তিনি তার বান্দা বান্দিকে অত্যন্ত বেশি ভালোবাসেন। বান্দা বান্দিকে মাফ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার দয়ার দরওয়াজাকে খুলে রেখেছেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। অনেকে জুমার নামাজ পড়ে, ফজরের নামাজ কাজা, ফজরের নামাজ কাজা, ফজরের নামাজ কাজা করে জুমা পড়লে জুমা হবে? হবে? মৌলানা ঘাড়ে ক্ষমতা বললে হবে, মুক্তি ঘাড়ে ক্ষমতা বললে হবে। জুমা পড়তে এসছে কেন? হবে না যখন জানো এখন হবে না, তারপরে মসজিদে এলে কেন? আপনাদের রাগ হচ্ছে?
খারাপ হচ্ছে। জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, ফজরের নামাজটা হলো আখিরি জামানার নবী, আমাদের নবী, দয়ার নবী, নূর নবীর নামাজ। আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বড় করেছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। নিজের নবীটা কাজা করেছে, ফজর জুমা, আমাদের নবীটা কাজা করেছে। তাহলে কি করতে হবে? জুমা যদি পড়তে হয় বাড়িতেই হোক, আর আগে থেকে সময় হাতে পেলে মসজিদে এসে হোক, ফজরের কাজাটাকে আগে আদায় করতে হবে। ফজরের কাজাটাকে আগে আদায় করতে হবে, তবে জুমা পড়বেন, জুমা হবে। আমার কথা শুনতে খারাপ লাগছে না? বাবা, অনেকে জুমার নামাজ পড়ে, আখেরি জোহরের নামাজ পড়ে না, আখেরি জোহর পড়ে। জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আখেরি জোহরের নামাজটা হলো আখেরি জামানার নবীর নামাজ। জুমা পড়ে বানালে আখেরি জোহরের নামাজ পড়লেন না, মরণ পর্যন্ত মনে রেখে দেবেন বাবা। প্রত্যেক সপ্তাহে 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 জোহরের নামাজ কাজা 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 লেখা হবে, হিসাবের দিন আপনি সেই দিন দেখতে পাবেন। আমার ভাইজানরা, বাপজানেরা, ভুল মানুষের হয় না, হয় জেনে না অজেনে। মাফ করবার মালিককে, দুনিয়ায় না কবরে। ভুল মানুষের হয় না, হয় তার সংশোধন আছে না, দুনিয়ায় না কবরে। ফিরে এসো। ফুরফুরা শরীফের দাদা পীর কিবলাকে যারা মানে, ফুরফুরা শরীফের দাদা পীরের মুরিদের ছেলে নাতি পুতা যারা আছেন, ফুরফুরা শরীফের দাদুজি খলিফার মোহাব্বতে মুরিদ, মুরিদের ছেলে নাতি পুতা যারা আছেন, ফুরফুরা শরীফ দাদা পীর কলিজার টুকরা 5 হুজুর কিবলা মুরিদ, মুরিদের ছেলে নাতি পুতা যারা আছেন, কিংবা যে কোনো হাক্কানি পীরে কামেল, ওলিয়ে কামেলদের মুরিদ, মুরিদের ছেলে নাতি পুতা যারা আছেন, ত্রুটি বিচ্ছেদের সংশোধন করার অধিকার ওমর সিদ্দিকীর আছে না নাই? কে মানে না মানে আমার বলে না, মানলো কি মানলো? খবরদার, আপনি আমার দাদা পীরের মুরিদের ছেলে হয়ে, আমার দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুরের মুরিদের ছেলে হয়ে, আমার দাদা পীরের মোহাব্বতের খলিফার মুরিদের ছেলে হয়ে সম্মানটা তো আপনারা রাখবেন। চিন্তা হয়। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকরা, অনেকে দেখবেন আল্লাহর ওলিদের কাছে ওটা বসা করে, হাক্কানি পীরে কামেল, ওলামায়ে হাক্কানি, বুজুর্গানি, দিন দেশ সব। আল্লাহর ওলিদের কাছে ওটা বসা করলে অনেক কিছু নিয়ামত পাওয়া যায়। যারা আল্লাহর ওলিদের সাথে মহব্বত থাকে, আউলিয়ায়ে কিরাম দেশের মহব্বত থাকে, ডেকে ডেকে সবক দেয়। হ্যাঁ বাবা, ইশাবাদ, ফজরবাদ আল্লাহ রসুলের উপরে 100 বার করে দুরূদ শরীফ পড়বে, মাগরিব বাদ 200 বার কলমা শরীফের জিকির করবে। বাবারা, তওবা সবকটা করবে। বলেন, তওবারও সবক আছে না? না। আমাদের গুনাহ আছে না? মায়ের পেটে যেদিন দুনিয়ায় এসেছিলাম, যেদিন ভূমিষ্ঠ হলাম, মায়ের পেটে দুনিয়ার বুকে যেদিন আসলাম, সেদিন কি গুনাহ ছিল? এখন গুনাহ হয়েছে না ভাই? আল্লাহ জানে না জানে না? মাফ করবার মালিককে এমনি এমনি মাফ করে দেবে না মাফ চাইতে হবে?
মাপ চাইবার তরিকা, মাপ চাইবার পদ্ধতি আছে না নাই? ওইটাই হলো তওবা। মাগরিববাদ, ঈশাবাদ, ফজরবাদ, বাবা নামাজ পড়িতে বসেন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট চোখ বন্ধ করে বসেন। বান্দা আর আল্লাহ, আল্লাহর সাথে আল্লাহর বান্দার মহব্বত দরকার আছে না? নবীর সাথে উম্মতের মহব্বত দরকার আছে না? মহব্বত তৈরি হয়ে থাকে, আল্লাহ পাকের সামনে একদিন যেতে হবে না হবে না? কোনো ভয় থাকবে?